আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কবুতরের বাচ্চাকে পোষ মানানোর নিয়ম। তার আগে বেশ স্টিফান আমার সঙ্গে প্রথম দেখা, ছাদে গিয়ে দেখছি স্টিফান উড়ে চলে আসছে। তো স্টিফান খাওয়ার জন্য আজকের আবহাওয়াটা বেশ খুব সুন্দর এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত কুয়াশা। তো স্টিফানকে ডাকার সাথে সাথে স্টিফান আমার পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে আসে। এই জন্য আমি ক্যামেরা নিয়ে একটু পিছনে দৌড়াতে দৌড়াতে স্টিফান বসে আছে। তো স্টেফানকে প্রচণ্ড হয়তো খিদে লেগেছে, ওই জন্য এইভাবে করছে। আর স্টেফান খিদে লাগলে সবসময় কাছে আসে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন হাতে খাবার নিয়ে বা কোনো পায়রার বাচ্চাকে হাতে খাওয়ানো অভ্যাস করবেন। আর স্টিফান এই যে দেখুন কি সুন্দর মিটমিট করে হেঁটে আসছে, মানে এক পা দুই পায়ে যে আমি ডাকছি চলে আসে কাছে। এখন স্টিফান আমার খুব কাছে, মানে আমি চাইলে তাকে ধরতে পারি, কিন্তু না, তাকে আমি ধরবো না। আর তাকে আমি সর্ষা খাইতে দিচ্ছি। কিন্তু দেখুন কি সুন্দর স্টিফান খাচ্ছে। আর সর্ষা স্টিফানের হচ্ছে পছন্দের ফেভারিট খাবার, কেননা ছোটো থেকেই সে সরষা খেয়ে বড়ো হয়েছে। আর আপনারা যদি কবুতরের বাচ্চাকে সরষা খাওয়ান তাহলে হয়তো তাদের গ্রোথ ভালো হবে এবং অত্যন্ত সুন্দর চকচকে তাদের দেহটা করবে। আর আমার স্টিফান সবার থেকে বেশি সুন্দর, কেননা সে ছোটো থেকেই সরষা খেয়েছে। আর সরষা খেলে বাচ্চার পাতলা পায়খানা হবে না। অন্য খাবার যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে পাতলা পায়খানা হতে পারে, কিন্তু সরষা খাওয়ালে কোনো সমস্যা হবে না। তার পায়খানাগুলো খুব সুন্দর ক্লিয়ার হবে এবং বাচ্চাগুলো বেশি হেলদি। তো স্টিফান সেই জন্য অনেক সুন্দর, আর স্টিফান খেতে অনেক ব্যস্ত। তো বাচ্চাগুলোকে খাওয়াবো তার আগে স্টিফানকে একটু দেখে নিচ্ছি। আর আমার যে আবার একটা লাল নর কবুতর চলে আসে, এটা হচ্ছে স্টিফান আগের যেটা ছিল তার সঙ্গে নিয়েছিলাম, ওর ভাই স্টিফানের শালাবাবু। তো স্টেফান খেতে খেতে ব্যস্ত, আর আমি এদিকে ক্যামেরা ধরছি। স্টেফান আমার একদম কাছে, মানে প্রচণ্ড কাছে। চাইলেও স্টেফান কিন্তু এত হওয়ার পর স্টেফান আমাকে বলেনি, তবুও কাছে আসে। আর আমি আমার খাবারগুলো এখন আছি, স্টেফান কাছে তবুও কাছে আসে। তো হচ্ছে এই যে এরা দুজনে কীভাবে মিটমিট করে তাকাচ্ছে, দেখুন কি সুন্দর। তো আমি হচ্ছে স্টেফানকে, ওরা দুজনে খেতে ব্যস্ত, আর আমি হচ্ছে এই দিকটায়। আর এই যে ওরা দুজনে বসে আছে, বলছে কখন খাওয়াবে খাওয়াবে। তো আমি দেখছি মোবাইলটা কোথায় রাখা যায়, দেখে আপনাদেরকে দেখাবো কীভাবে খাওয়াবো এই যে বাচ্চাগুলো নিয়ে আসে ওদেরকে। তো ওদের নাম রাখানো হবে, কী নাম রাখবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যেই নামটা ভালো হবে সেটাই নাম রাখবো। আর আমার ভিডিওগুলো যে ভাই কমেন্ট করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ, কেননা আমার ভিডিওগুলো সে দেখে, এর জন্য অনেক। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমি একা হাতে ক্যামেরা ধরেছি, ওই জন্য মোবাইলটা এক জায়গায় রেখে দিয়েছি। এবং এইভাবে যদি বাচ্চাকে আপনারা খাওয়ান তাহলে বাচ্চা কোনোভাবেই তার মা, সে মনে করবে তার মার গলা থেকে খাচ্ছে, কেননা কবুতরের বাচ্চা তার মায়ের গলা থেকে খায়, ও মনে করে মায়ের ভিতর থেকে গলা থেকে খাচ্ছে। এইভাবে খেলে হয়তো প্রথমে একদিন কষ্ট করবে, এক দুদিন কষ্ট হবে, তারপরে দেখবে সেই খুব সুন্দরভাবে তারা খাবে। মানে আপনারা, আমি সবসময় বলবো যে অন্য কিছু খাওয়ার থেকে আপনারা সবসময় সরষা খাওয়াবেন। সরষা খাওয়ালে খুব তাড়াতাড়ি পোষ মেনে যায় এবং বাচ্চাগুলো অনেক হেলদি থাকে। আর দেখুন সে নিজে নিজে কত সুন্দর খাচ্ছে। আর হয়তো ক্যামেরাটা অন্য কেউ ধরলে তো সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু এতে কিছু মনে করবেন না। দেখুন কি সুন্দরভাবে বাচ্চাটা খাচ্ছে। আর এটা হচ্ছে মাদি, সম্ভবত এটা মেয়ে বাচ্চা, কেননা এ হচ্ছে ছোটো আর এর হাড়গুলো বেরিয়ে গেছে, বুকের হাড়গুলো। আর সবসময় কবুতর তার যে বাচ্চাটা প্রথম ফুটেছে তাকে বেশি খাওয়ায়, যে পরে ফুটেছে তাকে কম খাওয়ায়। ওই জন্য হচ্ছে আহ, এই দ্বিতীয় বাচ্চাটা একটু রোগা রোগা হয়, যেন এই বাচ্চাটা হাড়গুলো বের হয়ে গেছে। আর এর ফাঁকে স্টিফেন কত সুন্দর করে খাচ্ছে দেখুন। তো এই যে বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন হাড়গুলো কীভাবে বের হয়ে গেছে। তো একে খাওয়াই খাওয়াই আমাকে তা সুস্থ করতে হবে। আর বেশ ঠান্ডা, ওই জন্য আমি ওই জন্য ওদেরকে কার্টুনের মধ্যে রেখেছি যেন ঠান্ডা টানা লাগে। আর এইভাবে খাওয়ালে তারা একদম খুব সুন্দরভাবে খায়, মানে খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর আপনারা যদি পারেন তো সরষেগুলো ভিজিয়েও এর মধ্যে লাগিয়ে দিতে পারেন, আরও ভালো হবে। কিন্তু আমি ভিজাইনি, আমি হচ্ছে এমনি মগে জল নিয়ে জল খাওয়াচ্ছিলাম, আর এইভাবে তাদের খাওয়াচ্ছি। দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে। আর আবহাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা। আর এই সময় বাচ্চা নিয়ে আসলে ছাদে সবসময় বেশিরভাগ থাকতে পারবেন। আর ঠান্ডার সময় পোষ মানানোর একটাই হচ্ছে উপকার, সবসময় ছাদে থাকতে পারবেন। আর আপনার বাচ্চাগুলো সঙ্গে অনেক সময় কাটানো হবে। আর গরমের সময় হলে বাচ্চাকেও গরম লাগে প্রচণ্ড, আপনার কোলে টোলে থাকলে আর আপনাকেও গরম লাগবে। ওই জন্য ঠান্ডার সময় পোষ মানানোটা আমি বেটার মনে করি। এবং হাত দিয়ে দেখবেন। আর আমি দেখেছি মোবাইলে কাকে করে জল আর খাওয়ানো একবারে দিয়ে দিয়ে ওইভাবে খাওয়ানো, বলেও চেষ্টা করবেন না, কেননা ওইভাবে খাওয়ানো যায় কিন্তু ওইভাবে পোষ মারবে না, কেননা ওরা কষ্ট পাবে। আর এটা হচ্ছে নর বাচ্চাটা, দেখুন তাকে সুন্দর করে একেও খাওয়াবো। এও বেশ সুন্দর করে খাচ্ছে। আর কালকে থেকে আজকে ২ বার খাওয়ানো, সকাল থেকে ৩ বার খাওয়া হলো এটা দিয়ে। তো তারা বেশ সুন্দরভাবে খাচ্ছিল। আর আমি তাদের, আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তো দিনে ৩ বার খাওয়াবেন। ৩ বারের বেশি খাওয়ালেও ভালো, না খাওয়ালেও ভালো, কোনো ব্যাপার না। কিন্তু ৩ বার খাওয়াতেই হবে, বা ৩ বার ৪ বারও খাওয়াতে পারেন,
বেশ আপনাকে 3 বার খাওয়াতে হবে। 3 বার খাওয়ালে, কেননা ওদের মা তো সবসময় খাওয়ায় আর আমরা তো মার মতোটা অতটা যত্ন সহকারে খাওয়াতে পারবো না, ওই জন্য 3 বার খাওয়াতে হবে। আর দেখুন কি সুন্দর বাচ্চারা খাচ্ছে, মানে মনটা ভরে যাচ্ছে। আর পায়রার প্রতি এতটা ভালোবাসা যে আমার হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, কারণ স্টিফানকে নিয়েই প্রথম আমার শুরু। তো এই লাল নটটা ওরা সবাই খাওয়া দাওয়ায় রেখে দিলাম। তো এই লাল নটটা এখন ও চলে আসছে খাওয়ার জন্য ব্যতিব্যস্ত। ও মানে এতটা আমার কবুতরগুলো আস্তে আস্তে খুব আর প্রিয় হয়ে উঠছে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই সবাই মিটমিট করে বসে আছে। তো আমি এদের কার্টুন